আজ আপনাদের মাঝে খুবই উপকারী একটা জুসের রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আজকে আমি বিটরুট দিয়ে একটা জুস বানাবো। তার জন্য এখানে আমি বিটরুট নিয়ে নিলাম 1 পিস, আর পরিমাণ মতো কমলা, আপেল, কলা সব নিয়ে নিলাম। সবগুলোকে আমি এখন ছিলে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখতেছেন বিটরুট, এটা খুবই উপকারী একটা ফল। এটা খেলে শরীরে অনেক পরিমাণে রক্ত বাড়ে। আমার বাসায় একজন মুরব্বী আছেন, ওনার সবসময় রক্ত শূন্যতা থাকে। তো ডক্টর ওনাকে বলে যেই সব ফলগুলো খেলে রক্ত বাড়ে ওই সব ফল বেশি করে খেতে। তার জন্যই মূলত আমাদের বাসায় সব সময় এই বিটরুটের জুসটা বানানো হয়। তো সবগুলো ফলকে আমি ছিলে ছোট করে কেটে নিয়েছি। আপেলগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর বিটরুটটাকে আমি ছিলে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। দেখেন বিটরুটটা একদম লাল টকটক হয়ে আছে, আর দেখেন ধরলেই হাতের ভিতর রক্তের মতো ভরে যায়। তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এই জুসটা বানাতে খুবই সহজ, এত বেশি কিছুই লাগে না। আপনাদের কাছে যদি শুধু বিটরুট থাকে আর কমলা থাকে তাহলে জুসটা বানাতে পারবেন। আর আমার বাসায় যেই ফলগুলো ছিল আমি সবগুলো ফলই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফল সাথে দিয়ে এই জুসটা বানাতে পারেন। তো সবগুলোকে ছিলে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর কলাও দিয়েছি একটা, কলাটাতে মিষ্টি আছে। তো যারা যেমন মিষ্টি খান পরিমাণটা বুঝে চিনিও দিতে পারেন। আমার বাসায় সবাই হচ্ছে ডায়াবেটিসের রোগী, তাই আমি চিনি বেশি না, অল্প পরিমাণে চিনি দিয়েছি যেন জুসের স্বাদটা একটু বেড়ে যায়। তারপর এই যে ব্লেন্ডারে আমি একদম ব্লেন্ড করে নেব। তারপর একটা ছাঁকনিতে ঢেলে নেব। দেখেন কেমন হয়েছে, একদম মিহি হয়ে গেছে। তারপরও ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব ভালো হয় দেখতে, খেতেও ভালো লাগে। একটা চামচের সাহায্যে আমি এভাবে নাড়তে থাকবো, তাহলে উপরের যে খোসাগুলো আছে আলাদা হয়ে যাবে। আর জুসটাকে আমি একটা পাত্রে বা জগে ঢেলে নেব। এভাবে আমি 2বার করে বানিয়ে নিচ্ছি জুসটা, কারণ আমি অনেকগুলো ফল নিয়েছিলাম, 2বার করে ব্লেন্ড করে নিয়েছি। আমার এখানে 2 জগের মতো জুস হয়েছিল। আমি শুধু আপনাদেরকে একটা জগই দেখিয়েছি। তো এই তো খুব সহজে আমি জুসটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। এখন একটু আমি খেয়ে দেখব কেমন হয়েছে, তারপর ফ্রিজে রেখে দেব। বাসা সবাই ঠান্ডা খেতে পছন্দ করে, আমি আমার জন্য বাহিরে রেখে দিলাম, ফ্রিজে রাখবো না। তো এই ছিল আমার আজকের জুসের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।